আমি উল্লেখ করেছিলাম যে কোনো ব্যক্তির অন্ধকার জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল, সেই অন্ধকারাচ্ছন্ন এই অধ্যায় এটিকেও এক্সপয়েন্ট করা হলো। মাননীয় স্পিকার, এই কথাগুলো আপনার উদ্দেশ্যে। মাননীয় স্পিকার, আপনি গত 19 জুন রোজ বৃহস্পতিবার আপনার সাথে ঘটে যাওয়া পবিত্র সংসদে যে ঘটনা ঘটেছে এটার মধ্যে আপনি সবচেয়ে বড় একটা কাজ করেছেন এবং কি সবচেয়ে বড় একটা কথা বলেছেন। এটা ভুল কথা, যা আপনার দ্বারা এটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিতে পারে না। সংসদ সদস্য যেহেতু তারা গিয়েছে সংসদে, তারা আলোচনা সমালোচনা করতে পারে, যার সমাধান আপনি দিবেন। আপনি কিভাবে দিবেন, যতটুকু চেষ্টা করার তা আপনি করবেন। তবে আপনি যে চেষ্টা করবেন, চেষ্টা করার মতো আপনার যোগ্যতা, আপনার জ্ঞান, এবিলিটি থাকতে হবে। এমন চেষ্টা করবেন না যে চেষ্টার কারণে আপনি এমন এমন কথা বলবেন যে কথাগুলা সারা বাংলাদেশের প্রতিটা মানুষের কলিজায় গিয়ে আঘাত করে। মাননীয় স্পিকার, আপনি গত 19 জুনে বৃহস্পতিবার যে সাপ্তাহিক কার্য দিবসের মধ্যে সবচেয়ে শেষ দিন, এটা এই বৃহস্পতিবারে মামুনুল হকের বিষয়টা নিয়ে দ্বিতীয় বিবাহ কেন্দ্র করে একজন সংসদ সদস্য সমালোচনা চলতেছিল, যা বিভিন্ন সংসদ সদস্য যারা গুরুত্বপূর্ণ স্থানে আছেন এটাকে বাধা দিয়েছেন এবং কি আপনি এটাকে বাধা দিয়েছেন, যার প্রতিফলন হয়েছে যে এই বিষয়ে আর কোনো কথাবার্তা উঠে নাই সংসদে। যাক, আলহামদুলিল্লাহ। তবে আপনি আপনার বাধা দেওয়ার ক্ষেত্রে যে চেষ্টাটা করেছেন, আপনার চেষ্টার ভিতরে জ্ঞানের অভাব আছে। কিরকম জ্ঞানের অভাব? একজন ব্যক্তিত্বশীল মানুষ, তার বিরুদ্ধে আপনি যে কথাটা বলেছেন যে মামুনুল হক তার অন্ধকার জীবনের একটা অধ্যায়, এই কথাটা একেবারে আপনি ভুল বলেছেন। এবং কি আরেকটা কথা বলেছেন যে তার পরকীয়ার বিষয়টা, মামুনুল হকের পরকীয়ার বিষয়ে কেউ কথা বলবে না। আরে ভাই, পরকীয়া কোথায় থেকে আসলো? যেখানে মামলা হয়েছে, সবকিছু ষড়যন্ত্র করার পর আমরা সকলে জানি এটা ফ্যাসিস্ট শেখ হাসিনার সবচেয়ে বড় একটা প্রজেক্ট ছিল। এটা এই প্রজেক্টের পিছনে যে পরিমাণ টাকা ওই শেখ হাসিনা খরচ করেছে, এটা একমাত্র ওই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাই বলতে পারবে। আচ্ছা, যাই হোক, যেখানে ফ্যাসিস্টের করা ষড়যন্ত্র ওরা করে গিয়েছে, এখানে আমরা নিজেদেরকে সুশীল দাবি করতেছি। বিশেষ করে বিএনপি নিজেদেরকে সুশীল দাবি করতেছে। কিভাবে সুশীল দাবি করে? মাননীয় স্পিকার, যেই কর্মকাণ্ডগুলা ওই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দল বল করে গিয়েছে, সেই কাজগুলা, সেই কর্মগুলাও যদি বিএনপি করতে পারে এবং কি করতে থাকে, নিজেদেরকে সুশীল দাবি করতে পারে মাননীয় স্পিকার। যাই হোক, মাননীয় স্পিকার, আপনার সাথে আমার কথা হচ্ছে যে আপনি সাপ্তাহিক যে কর্মদিবস তার শেষ দিনে আপনার সাথে একটা ঘটনা ঘটেছে, যার ভুল একটা আপনি কথা বলেছেন, যে কথাগুলা সারা বাংলাদেশের প্রতিটা জনগণের কলিজায় গিয়ে লেগেছে। আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। সাপ্তাহিক যে কর্মদিবসের শেষে দিয়ে আপনার সাথে এই ঘটনা ঘটে গিয়েছে, যে ভুলটা ভুল হয়েছে, সেই ভুলটা শুধরানোর জন্য আপনি সময় পান নাই। কেন পান নাই? যেহেতু বৃহস্পতিবার দিন ছিল, আপনি পরবর্তী সংসদে আর অধিবেশনে বসতে পারেন না এই সপ্তাহের ভিতরে। কিন্তু এরপরের দিন শুক্রবার, শনিবার সংসদ বন্ধ, কার্যক্রম বন্ধ। রবিবার প্রথম দিন, সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন। এই প্রথম দিনে, প্রথম অধিবেশনে আপনি আপনার ভুলের কথা বলে হয়েছেন, নমনীয় হয়েছেন, বিনয়ী হয়েছেন এবং কি আপনার ভুলটা আপনি স্বীকার করেছেন যে এটা আমার বলাটা ঠিক হয়নি, এভাবে আমার এই কথাটাও এক্সপান্স করা হলো। তো এই জন্য আপনাকে, যেহেতু আপনার ভুল আপনি বুঝতে পেরেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং কি এই বিষয়টা, এই ভুলটা আপনি পবিত্র সংসদে অধিবেশনে বসেই আপনি এটাকে এক্সপান্স করেছেন। এই জন্য আপনার প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ এবং ভালোবাসা। তার পাশাপাশি একটা কথা আপনাকে বলতে চাই, আপনি যেহেতু একজন স্পিকার মানুষ, আপনি এই সংসদের ভিতর যা কিছু হয় সব কিছুর সমাধান করে দেওয়ার আপনার দায়িত্ব। এরকম এবিলিটি
এরকম যোগ্যতা আপনার আছে বলেই আপনাকে স্পিকারের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার যে নাই এমন না। তবে মানুষের তো ভুল হতেই পারে স্বাভাবিক, তবে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আমি একটা দায়িত্বশীল অবস্থায় আছি, একটা দায়িত্বের জায়গায় আছি। আমার জবান দিয়ে যা ইচ্ছা আমি বলে ফেলতেছি এরকম না। আমি একটা কথা বলার আগে 7 বার ভাবতে হবে, তারপর বলতে হবে। একটা সংসদ সদস্য যা বলতে পারবে আপনি তা বলতে পারবেন না, এটা তো কখনো সম্ভব না। কারণ তারা আলোচনা করবে, তারা সমালোচনা করবে। আপনি নিরপেক্ষতা অবলম্বন করতে হবে। আপনি কোনো মানুষের কোনো ব্যক্তিত্ব নিয়ে কোনো ব্যক্তিত্বের হরণ করবেন না, কোনো দলকে সাপোর্ট করে কথা বলতে পারবেন না। এটা তো আপনি জানেনই। আপনাকে আবার বারবার কেন বলতেছি যে আপনার যেন ভুল তো হতেই পারে, তারপরে নিজে থেকে সাবধানতা অবলম্বন করা সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম। আচ্ছা, যাই হোক, সম্মানিত প্রিয় দর্শক, আমি যে কথাগুলো বলেছি এটা যেরকম ভাবে মাননীয় স্পিকারকে উদ্দেশ্য করে বলেছি, আমি জানি যে আমার ভিডিওটা ওই পর্যন্ত যাবে না, তবে যেতে পারে যদি আপনারা সকলে আমার কথাগুলো শুনেন এবং কি প্রতিটা কথা নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করেন। আপনি আপনার নিজের ক্ষেত্রে প্রয়োগ করেন। আপনি আপনার ফ্যামিলিতে চলেন, আপনার ভুল হতে পারে, হ্যাঁ, ভুল যাতে না হয় এরকম একটা সাবধানতা অবলম্বন করে চললে আমাদের অনেক ভুল থেকে বাঁচার সম্ভাবনা 80% বেড়ে যায় ইনশাআল্লাহ। যাই হোক, বলতেছিলাম এই ভিডিওটা যদি মাননীয় স্পিকার মহোদয় পর্যন্ত যেতে চায়, যেতে আপনার চেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি চেষ্টা? আপনি ভিডিওটা পুরোপুরি দেখছেন এবং কি ভিডিওটাকে শেয়ার করে দিন, লাইক করে দিন, কমেন্ট করে দিন। যদি তাও না পারেন অন্তত একটা লাইক এবং একটা শেয়ার করে দিন। এটাতে তো আর কোনো কষ্ট লাগে না, লেখালেখি নাই, কোনো কিছু নাই। শুধু একটা টিপ দেবেন আর একটা টিপ দিয়ে একটা শেয়ার করে দিন, এতটুকু। যাই হোক, সংসদ সদস্য মামুনুল হককে নিয়ে যেই বিতর্ক, একটা ষড়যন্ত্র সৃষ্টি করতে চেয়েছিল, এটাকে এক্সপান্স করা হয়েছে এবং কি মাননীয় স্পিকার যে কথাগুলা বলেছিল মামুনুল হকের সম্পর্কে, যে তার জীবনের একটা কালো অধ্যায়, অন্ধকার অধ্যায়, এবং কি মামুনুল হকের পরকীয়ার বিষয়, এই কথাগুলা উনি এক্সপান্স করেছেন, উনি ওনার ভুলটাকে স্বীকার করেছেন। আসুন আমরা সরাসরি ওই ভিডিওটা আমরা একটু দেখি ধৈর্য সহকারে ইনশাআল্লাহ। মামুনুল হক সম্পর্কে, কথিত পরকীয়া সম্পর্কে দু একটি মন্তব্য করেছেন। সেখানে আমি উল্লেখ করেছিলাম যে কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে এটিকেও এক্সপান্স করা হলো। নীলফামারী 4 থেকে আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বাজেটের উপর আলোচনা করতে গিয়ে উনি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন, বা অনিচ্ছাকৃত একটি ভুল। সুতরাং এটিকে সংসদের কার্যবিবরণী থেকে এক্সপান্স করা হবে। আরেকটি বিষয় মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। গত বৃহস্পতিবার দিনে ঢাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক সম্পর্কে, কথিত পরকীয়া সম্পর্কে দু একটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। সেটি যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সেই জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপান্স করেছি। সাথে সাথে আমারও একটি বক্তব্য, সেখানে আমি উল্লেখ করেছিলাম যে কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল। সেই অন্ধকারাচ্ছন্ন এই অধ্যায়, এটিকেও এক্সপান্স করা হলো। এবং ভবিষ্যতে আপনারা সবাই কেয়ারফুল থাকবেন বাজেট বক্তৃতা বা অন্যান্য বক্তৃতায় যার পক্ষে এখানে এসে নিজকে ডিফেন্ড করা সম্ভব নয়, তার উদ্দেশ্যে কোনো বিরূপ মন্তব্য আপনারা করবেন না।